খুতবার আগে কোনো আলোচনা করা জায়েজ না, খুতবার আগে কোনো আলোচনা করা জায়েজ না। ইমাম সাহেব কোত্থেকে আসেন, বুজুর্গ হস্তি, এসে বসে তিনি কি বলতেছেন এগুলা, আর ওটার নাম দিয়েছেন বয়ান, আর আপনি আবিষ্কার করলেন বয়ান। কোত্থেকে বয়ান আবিষ্কার করলেন? এটা শুদ্ধ নয়, এটা বিভ্রান্তি। ইমাম সাহেব দেখা যায় যে একটা জুমার নামাজের আগে, খুতবার আগে একটা বড় ধরনের বয়ান, বড় ধরনের বক্তব্য, ওয়াজ দিয়ে থাকেন, ওয়াজ করে থাকেন। এটি ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? এটি বেদাত। এটি যারা করে থাকেন তারা সত্যিকার অর্থে বেদাত করতেছেন, গুনাহগার হচ্ছেন। জুমার দিন খুতবার আগে কিছু ওয়াজ নসিহত করা, কোরআন হাদিসের কথা শোনানো, এই জিনিসটা খোলাফায়ে রাশিদিনের আমল। সুতরাং এটাকে বেদাত বলা, এটাকে গুনাহের কাজ বলা মানেই হলো খোলাফায়ে রাশিদিনকে বেদাতের অভিযুক্ত করা, সাহাবায়ে কেরামকে বেদাতের দোষে দোষী সাব্যস্ত করা। হাদিসের একটি প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ লি ইবনে আবি শায়বা, জুমার দিন ইমামের খুতবা দিতে আসার পূর্বে, ইমাম খুতবা দেওয়ার পূর্বে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাতেন। স্পষ্ট সাহাবীদের আমল পাওয়া গেল যে খুতবার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন হাদিসের কথা শোনানো, বিভিন্ন হাদিস শোনানো। এই হলো কাশিফ যাহাবী রাহিমাহুল্লাহর কিতাব আল কাশিফ ফি মারিফাতি মান লাহু রিওয়ায়াহ ফিল কুতুবিস সিত্তাহ। তিনি কোন আলোচনা করা, কোরআন হাদিসের কথা শোনানো একটা বেদাত, গুনাহের কাজ, এটার কোনো ভিত্তি নাই। যারা এই কথা বলেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন তাদের পড়াশোনাকে আরেকটু বিস্তৃত করে। হযরত ওমর তাকে নির্দেশ দিলেন, আইজ, তুমি মানুষকে ওয়াজ করবে, নসিহত করবে, কখন? ক্বাবলা আন আখরুজা লিল জুমআ, আমি জুমার খুতবা দেওয়ার আগে তুমি মানুষের সামনে কিছু ওয়াজ নসিহত করবে। না হযরত ওমর এটার উপর কোনো আপত্তি করেছেন, না কোনো সাহাবী এটার উপর আপত্তি করেছেন। তো এটা বিষয়টা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ দ্বারা যেমন প্রমাণিত হলো, অনুরূপভাবে আসারে সাহাবার দ্বারা প্রমাণিত হলো, অনুরূপভাবে ইজমায়ে সাহাবার দ্বারাও এই বিষয়টির বৈধতা প্রমাণিত হলো। তো যারা এই কথা বলেন যে জুমার দিনে খুতবার আগে কিছু আলোচনা করা, ওয়াজ নসিহত করা এটা বেদাত, তাহলে কাকে বেদাতি বলা হচ্ছে? হযরত ওমর ইবনে খাত্তাবকে বেদাতি বলা হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বেদাতি বলা হচ্ছে, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বেদাতি বলা হচ্ছে।